দৌলতদিয়া হচ্ছে এশিয়ার সবচাইতে বড় যৌনপল্লীর মধ্যে একটি। যে একজন যৌনকর্মী সেই মানুষটাও যদি 10 বছর পর চায় আমি আসলে জীবনে অন্য কোনো একটা কাজ করব জীবিকা উপার্জনের জন্য, সেই সুযোগটুকু কি আমাদের সমাজ আমাদের রাষ্ট্র দেওয়ার চিন্তা করতে পারে? আপনারা জানেন যে আমরা দৌলতদিয়াতে শুটিং করেছি। দৌলতদিয়া হচ্ছে এশিয়ার সবচাইতে বড় যৌনপল্লীর মধ্যে একটি এবং অনেক অনেক নারীর আবাস। সেটা এত জীবনের গল্প তো একটা সিনেমায় একটা চরিত্রে বলা সম্ভব না। আমার পরিচালক চেষ্টা করেছেন, তিনি বারবার বলছিলেন যে তিনি ওদেরকে নিয়ে গবেষণা করেছেন, এক একজনের জীবনের এক একটা গল্প। তো মানে অনেকগুলো গল্পকে অনেকগুলো জীবনের গল্প একটু একটু করে নিয়ে তিনি একটা চরিত্রের মধ্য দিয়ে একটা সরল গল্প বলার চেষ্টা করেছেন। যৌনকর্মীদেরকে না আমরা আসলে শুধু ওরা যৌনকর্মী এটুকুই জানি। এলো কেয়া সুপার বিউটি সোপ, নতুন রূপে নতুন সৌরভে ভিটামিন ই সমন্বয়ে শুধুমাত্র তোমারই যত্নে, কারণ তুমি স্পেশাল। আমরা বেশিরভাগ সময় জানি না যে ওরা কোথা থেকে এখানে এলো। প্রত্যেকেই এক একটা পরিবারে জন্মায়, এক একটা স্বাভাবিক জীবনই হয়তো থাকে। সেই স্বাভাবিক জীবন থেকে ওদের জীবনটা কিভাবে এই জায়গাটাতে এসে আটকে গেল। ওরা কি সারাটা জীবন আসলে এখানেই থেকে যেতে চায়? কেউ কি চায় না যে এখান থেকে বেরিয়ে আমরা আমাদের সমাজে রাষ্ট্রে আপাত দৃষ্টিতে যেটাকে আমরা স্বাভাবিক জীবনযাপন বলি সেই জীবনের মধ্যে আবার ফিরে আসতে? যদি কেউ চায়, যদি সেই চেষ্টাটা করে, তাহলে কি আসলে আমরা মানুষ হিসেবে ওদেরকে সেই সুযোগটুকু সেই সহযোগিতাটুকু করতে পারি? সমাজ বা রাষ্ট্র কি ওদের প্রতি সেই সমর্থনের হাতটুকু দিতে পারে? যে একজন যৌনকর্মী সেই মানুষটাও যদি 10 বছর পর চায় আমি আসলে জীবনে অন্য কোনো একটা কাজ করব জীবিকা উপার্জনের জন্য, সেই সুযোগটুকু কি আমাদের সমাজ আমাদের রাষ্ট্র দেওয়ার চিন্তা করতে পারে? তৌফিক ভাই যে চিত্রনাট্যটি আমাকে পাঠিয়েছিলেন, চিত্রনাট্য পড়ার পর আমি আসলে একদম তৎক্ষণাৎ মানে সেই মুহূর্তে আমি তাকে জানাই যে তৌফিক ভাই আমি কাজটা করছি। আমি আসলে আমার চরিত্র নিয়ে আলাদা করে কিছু বলতে চাই না, এই জন্য যে নীলপদ্মর নীলাকে যদি পর্দায় আসলে বিন্দুমাত্র বিশ্বাসযোগ্য মনে হয়, তার পুরো কৃতিত্ব আমার পরিচালকের। যে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে আমার পরিচালক যেভাবে গল্পটি বলতে চেয়েছেন। তিনি বারবার বলছিলেন যে নীলা একটা চরিত্রের মধ্য দিয়ে আসলে অনেকগুলো জীবনের গল্প মিলিয়ে তিনি একটা চরিত্রের মধ্য দিয়ে বলতে চেয়েছেন, এবং একটা চরিত্র বলতে নীলা এবং নীলার আশেপাশের সকল চরিত্র। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমাদের এই সিনেমার প্রিমিয়ার হচ্ছে, আরেকটি শো আছে আমাদের। আজকে দেখার পর আপনারাও দেখেন কেমন লাগে।